ভূমিকম্পের আরবি শব্দ হচ্ছে জিলজাল। সূরা জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জমিনের ভূমিকম্প নিয়ে কথা বলেছেন। তিনি এই সূরার শুরুতে বলেছেন, যখন প্রবল প্রকম্পনে জমিন প্রকম্পিত করা হবে আর জমিন তার অভ্যন্তর থেকে বোঝা বের করে দিবে এবং মানুষ জিজ্ঞাসা করবে জমিনের কি হলো। সূরা আল হাজের মধ্যে আল্লাহ তাআলা আরও বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের দিন ভূমিকম্প হওয়ার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেছেন। কিয়ামতের ভূমিকম্পর তুলনায় পৃথিবীর ভূমিকম্প ততটা মারাত্মক নয়, তারপরেও আমরা ভূমিকম্প প্রচণ্ড ভয় পাই, দিশেহারা হয়ে যাই। আমাদেরকে মনে রাখতে হবে, মৃত্যু তো আমাদের হবেই। ভূমিকম্প ও অন্য যে কোনো কারণে আমাদের মৃত্যু ও প্রাণক্ষয় হতে পারে। তাই পৃথিবীর ভূমিকম্পের জন্য আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। একটু আগে বাংলাদেশে যে ভূমিকম্পটি হলো, সেটি আমাদেরকে সে কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছে। তবে কিয়ামতের মহাপ্রলয় ও ভূমিকম্প নিয়ে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন এবং সর্বাধিক দিনই প্রস্তুতি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। বাংলাদেশে ভূমিকম্পে যারা ইতিমধ্যে মারা গিয়েছেন, আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি ব্যক্ত করছি। সর্বোপরি সকল অবস্থায় সবর ইখতিয়ার করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি। আল্লাহুম্মা ইহফাযনা মিন মাসাইবিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াজআলনা মিনাস সাবিরিন।